আপনারা কি ভিতরে যেতে চাচ্ছেন নাকি? ভিতরে যেতে চাচ্ছেন আপনারা? না ভাই, না। বাইরে তারা বাইরে আসবে। কারা? আমাদের 5 জন গেছে। আপনাদের 5 জন ভিতরে গেছে, তারা আসবে এজন্য অপেক্ষা করছেন? তারা অপেক্ষা ছিল তাদের সাথে কথা বলার জন্য, কিন্তু তারা আমাদের সাথে কথা বলতে আসেনি। তারা কথা বলতে আসেনি? যাদের সাথে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু তারা আসেনি। এখন আপনারা কি করতে চাচ্ছেন এখানে? এখন আমরা নির্দিষ্ট একটা সময় যাচ্ছি, আমাদের সাথে কোন সময় তারা কথা বলবে। দর্শক, আমরা দেখছি সামনে তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার যে শিক্ষার্থীরা চাচ্ছেন যে কথা বলতে চাচ্ছে, কিন্তু প্রতিনিধি পাঠালেও তারা এখনো এখানে ফিরে আসেনি, কিংবা কর্তৃপক্ষ থেকে কোনো বার্তা পেয়েছে কিনা এমন তথ্য কিন্তু তারা এখনো জানাতে পারেননি। তবে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি, যে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তবে তারা মূল ফটকের সামনেই রয়েছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি আন্দোলনরত যে এইচএসসি শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে অনড় অবস্থায় আছে এবং তারা এখানেই অবস্থান করছেন, এবং তারা বলছেন তাদের দাবিগুলো মেনে না নিলে তারা এই জায়গা থেকে সরবেন না। এবং অন্যদিকে তারা বলছেন যদি তাদের এই 3 থেকে 4টি দাবি যদি মেনে নেয় তাহলেই তারা শান্ত হবে, অন্যথায় তারা আন্দোলন কঠোর করবে বলে এমনটাই বার্তা দিয়েছেন এখানে উপস্থিত থাকা শিক্ষার্থী আন্দোলনকারীরা। দর্শক, সরাসরি দেখছেন বাংলা টিভি থেকে, আমি তকি খান দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শিক্ষার্থীরা সংসদ ভবনের মূল ফটক আটকে রেখেছে এবং এখানে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা কি ভিতরে যেতে চাচ্ছেন নাকি? ভিতরে যেতে চাচ্ছেন না আপনারা? ভাই, না। বাইরে তারা বাইরে আসবে। কারা? আমাদের 5 জন গেছে। আপনাদের 5 জন ভিতরে গেছে, তারা আসবে এজন্য অপেক্ষা করছেন? তারা অপেক্ষা ছিল তাদের সাথে কথা বলার জন্য, কিন্তু তারা আমাদের সাথে কথা বলতে আসেনি। তারা কথা বলতে আসেনি? যাদের সাথে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু তারা আসেনি। এখন আপনারা কি করতে চাচ্ছেন এখানে? এখন আমরা নির্দিষ্ট একটা সময় যাচ্ছি, আমাদের সাথে কোন সময় তারা কথা বলবে। দর্শক, আমরা দেখছি সামনে তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার যে শিক্ষার্থীরা চাচ্ছেন যে কথা বলতে চাচ্ছে, কিন্তু প্রতিনিধি পাঠালেও তারা এখনো এখানে ফিরে আসেনি, কিংবা কর্তৃপক্ষ থেকে কোনো বার্তা পেয়েছে কিনা এমন তথ্য কিন্তু তারা এখনো জানাতে পারেননি। তবে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি, যে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তবে তারা মূল ফটকের সামনেই রয়েছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি আন্দোলনরত যে এইচএসসি শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে অনড় অবস্থায় আছে এবং তারা এখানেই অবস্থান করছেন, এবং তারা বলছেন তাদের দাবিগুলো মেনে না নিলে তারা এই জায়গা থেকে সরবেন না। এবং অন্যদিকে তারা বলছেন যদি তাদের এই 3 থেকে 4টি দাবি যদি মেনে নেয় তাহলেই তারা শান্ত হবে, অন্যথায় তারা আন্দোলন কঠোর করবে বলে এমনটাই বার্তা দিয়েছেন এখানে উপস্থিত থাকা শিক্ষার্থী আন্দোলনকারীরা। দর্শক, সরাসরি দেখছেন বাংলা টিভি থেকে, আমি তকি খান দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শিক্ষার্থীরা সংসদ ভবনের মূল ফটক আটকে রেখেছে এবং এখানে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। পাচ্ছি এখনো এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আন্দোলন করছে, অর্থাৎ বিকেল থেকেই তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছে। তবে তারা বলছেন কিছুক্ষণ আগেই পুলিশ তাদেরকে লাঠিচার্জ করছে, এই অভিযোগ এনে তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছে এবং 3টি দাবি তারা এখানে তুলেছেন। এবং 3টি দাবির মধ্যে তারা বলছেন যে প্রথম দাবি হিসাবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা চাচ্ছেন, এবং সেই সঙ্গে তারা বলছেন যে 19,000-এর মতো শিক্ষার্থী গতকালকে যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি যে কোনো সমস্যার কারণে, তাদের পরীক্ষা পুনরায় নেয়া এবং সেই সঙ্গে প্রশ্ন অর্থাৎ কঠিন প্রশ্ন করার ব্যাপারেও তারা বলছেন যে প্রশ্ন যেন সহজ করা হয়, 17 সালের মতো যেভাবে ধারাবাহিক প্রশ্নের ধরন ছিল সেটাই যেন হয়। এই ধরনের 3টা দাবি নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা একটু কথা বলবো, এখানে থাকা কয়েকজন শিক্ষার্থী আছে তাদের সাথে। আপনারা এখানে কখন থেকে এসেছেন? আমরা আসছি আপনার 4টার মতো সময়। আচ্ছা, এখানে কি হয়েছে আপনাদের সঙ্গে? আমাদের সাথে আসার সময় আপনাদের পুলিশের সাথে একটা পাল্টা ধাওয়াধাই হয়েছে, আমাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, আমাদের কিছু শিক্ষার্থী আহত হয়েছে। আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি হচ্ছে সর্বপ্রথম আমাদের পরীক্ষাটা স্থগিত করতে হবে। আমাদের যে পুরো পরীক্ষাটা মানে ফিজিক্স ফার্স্ট পেপার যে পরীক্ষাটা আমাদের ঝামেলা হয়েছে ওই পরীক্ষাটা আমাদের পুনর্বহাল করতে হবে। মানে আমরা ওই পরীক্ষাটা আবার দিতে চাই, আমাদের যে পরীক্ষার্থীরা দিতে পারে নাই
তাদের পরীক্ষাটা পুনরায় নিতে হবে, ওদেরও নিতে হবে, আর পরীক্ষাটা আবার পুনরায় করে নিতে হবে ফার্স্ট পেপারটা। তারপরে আমাদের তৃতীয় দাবি হচ্ছে যেসব স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে নাই, যে 19,000 পরীক্ষার্থী এই আপনার বন্যার কারণে পানির কারণে পরীক্ষা দিতে পারে নাই, ওদেরকে আবার পুনরায় পরীক্ষায় বসাতে হবে। আমাদের পরীক্ষার ফিজিক্স ফার্স্ট পেপারের খাতাটা পুনর্মূল্যায়ন করতে হবে। এবং চতুর্থত, উনি যদি আমাদের দাবিগুলো মেনে না নেয় এবং ওনার পূর্ববর্তী যে ভুলগুলো ছিল, মাননীয় শিক্ষামন্ত্রী ওনাকে সম্মুখে করতে হবে, ক্ষমা চাইতে হবে। এবং ওনাকে যদি উনি আমাদের দাবিগুলো মেনে না নেন তাহলে ওনাকে পদত্যাগ করতে হবে। এছাড়া আমাদের আর কোনো আলটিমেটাম নাই আপাতত। আচ্ছা, আজকে আপনারা কোথায় কোথায় ছিলেন? আজকে আমরা ছিলাম সায়েন্স ল্যাবে ছিলাম, তারপরে ঢাকা ইউনিভার্সিটির ইয়েতে ছিলাম, টিএসসিতে ছিলাম, তারপরে এরপরে বিকাল 3:30 থেকে শিক্ষা পড়েছিলাম, এরপরে 3:30 দিকে আমরা এই জায়গায় এসেছি। এই জায়গায় সবচেয়ে আরেকটা বড় কনসার্নের বিষয় হচ্ছে আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের বড় ভাইরা কিছু আমাদের উপর হামলা করছে। এখন আমার কথা হচ্ছে, উনি মানে মাননীয় শিক্ষামন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী উনি কি ওনাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওই ভাইদেরকে রাস্তায় নামাইছেন, নাকি আন্দোলনটারে অন্যদিকে ডাইভার্ট করার জন্য রাস্তায় নামাইছেন? আমরা আন্দোলন করতেছি নিরপেক্ষভাবে আমাদের অধিকার আদায়ের জন্য, আমরা তো চাই না এখানে কোনো রাজনৈতিক ইনভলভ হোক। ওনারা এই জিনিসটা কেন করছে? ছাত্র দলের বড় ভাইরা বলতেছে আমরা নাকি টোকাই, আমরা নাকি টিকটকার, আমরা নাকি নেশা করছি। এখন আমরা যদি নেশা করে থাকি তাহলে আমাদের অধিকারকে আপনারা ইয়ে করে দিবেন? আমাদের অধিকার আদায় করে দেন, তাহলে আমরা রাস্তা থেকে সরে যাবো, শেষ। আমাদের কথা শুনেন, আমরা আপনাদের কথা শুনবো। আপনারা আমাদের কথা শুনবেন না, আমরা আপনাদের কথা শুনবো কেন? অর্থাৎ আপনাদের দাবি যদি না মানা হয়, আপনাদের পরবর্তী কর্মসূচি আমাদের পরবর্তী কর্মসূচি হবে ডিরেক্ট এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। আমাদের দাবিগুলো অযৌক্তিক না ভাই। আমরা 2 বছর পড়াশোনা করছি, এখন 2 বছর পড়াশোনা করে আসা যদি আমরা নতুন টাইপ অফ এক্সাম দিই, উনি ওনার এই এডুকেশনাল এক্সপেরিমেন্টের জন্য উনি আমাদের ফিউচার নষ্ট করবে, এমনটা তো আমরা হইতে দিবই না। এবং আমি দেখেছি যে আমরা দেখছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে এখানে আন্দোলন করছে এবং আগামীকালকের জন্য আপনার প্রস্তুতি নিচ্ছেন, তাই? হ্যাঁ, আমরা অবশ্যই আগামীকালকের জন্য প্রস্তুতি নিব। আজকে যদি আমাদের যে প্রতিনিধি দলগুলো গেছে, আগামীকালকে ওরা যদি না আসে, পরীক্ষা দেওয়া হবে না, হবে না? রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। সারাদিন পড়ার টেবিলে বসতে পারি না ভাই, আগামীকালকে আমরা সকাল থেকেই আমরা আজকে সকাল এবং আরেকটা প্রশ্ন আপনাদেরকে রাখি, আমরা গতকালকে দেখছি শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে ভোলার একটা কেন্দ্রের নকল করতে না পেরে আসলে ভাঙচুর করছে, এটা কি যৌক্তিক? মানে যৌক্তিক বলো, আমি জানি ভাই, এখানে ওটা হয়েছে হলে, যদি ভাই নকল যদি হয় ওখানে 100টা সিসি ক্যামেরা আছে প্রতিটা রুমে, চেক করুক। ওই যে 100টা ছাত্রের উপরে যে মামলা দেওয়া হয়েছে অযৌক্তিক, তার কোনো কথা বলতে যৌক্তিক না। সে একটা শিক্ষামন্ত্রী হওয়ার তার ভিতরে কোনো মানসিকতা নাই। প্রথম কথা, তার এখন পদত্যাগ করতেই হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছি যে তারা বলছেন যে বিভিন্ন ইস্যু তারা কিন্তু সামনে এনেছেন এবং তারা বলছেন যে শিক্ষামন্ত্রী তাদেরকে যে পরীক্ষা দেওয়ার গতকালকে যে ব্যবস্থা করেছে এবং সেই পরীক্ষায় কিন্তু প্রায় 19,000-এর মতো শিক্ষার্থী অংশগ্রহণ করতে না পারায় তারা আসলে ক্ষোভ তাদের মধ্যে তৈরি হয়েছে এবং সেই ক্ষোভের জায়গা থেকে আজ সকাল 11:30টার পর থেকে সারা দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবেই কিন্তু আন্দোলনে তারা অংশগ্রহণ করছে। এই মুহূর্তে আমরা দেখেছি যে সংসদ ভবনের সামনে তারা আছেন এবং একদম মূল ফটকের সামনেই দেখছি যে সংসদ ভবনের তারা কিন্তু এখানে আন্দোলনে রয়েছেন এবং তারা দীর্ঘ সময় ধরে এখানে আন্দোলনে থাকার পর তারা যেই স্পষ্ট বার্তাটা দিচ্ছেন, কয়েকটা দাবি তারা তুলেছেন। তার মধ্যে বলছেন যে প্রথম দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন এবং সেই সঙ্গে বলছেন যে যেই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি দীর্ঘ সময় ধরে, অর্থাৎ গতকালকে প্রায় 19,000-এর বেশি শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি, অর্থাৎ সেই শিক্ষার্থীদের যেন পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয় এমন দাবি তুলেছেন। এবং সেই সঙ্গে তারা বলছেন যে পরীক্ষার প্রশ্ন খুব বেশি হার্ড হয়েছে, অর্থাৎ কঠিন প্রশ্ন হয়েছে, সেই জায়গা থেকে যেন প্রশ্নগুলো 17 সালের মতো একটু সহজ এবং স্বাভাবিক হয়, এই দাবিগুলো তারা তুলেছেন। আমরা দেখেছি সেই সঙ্গে আমরা ভোলার যে প্রসঙ্গটা ছিল যে দ্বীপ জেলা ভোলায় নকলের অভিযোগ করা হয়েছে, যে নকলের অভিযোগে ভাঙচুর, সেখানেও কিন্তু তারা বলছেন এই বিষয়টা অযৌক্তিক। আমরা একটু সামনে যেতে চাই যে এখানে আসলে তারা ভিতরে প্রবেশ করতে চাচ্ছে, পুলিশের বাধার মুখে রয়েছেন তারা। আমরা একটু সামনে থেকে দেখার চেষ্টা করব। পুলিশ আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে তারাও কিন্তু সামনে আগানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আমরা আপনাদেরকে সরাসরি বাংলা টিভির পর্দায় আমি তৌকির খান দেখানোর চেষ্টা করছি। পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন এবং অন্যদিকে কিন্তু তারা সংসদ ভবনের মূল ফটকেই তারা এখানে আছেন এবং তারা হয়তো সংসদ ভবনের মূল ফটক আটকে রাখছেন এবং তারা ভিতরে যাওয়ার চেষ্টা করছেন।
এখানে কয়েকজন প্রতিনিধি ভিতরে প্রবেশ করেছে এবং তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে এখনো পর্যন্ত পারেনি। তারা বের হচ্ছেও না, তবে তারা চেষ্টা চালাচ্ছেন যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার। দর্শক দেখছেন এখানে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করছে এবং তারা চাচ্ছে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে, কিন্তু এই মুহূর্তে দেখছি উত্তেজিত এক পরিবেশ মোটামুটি দেখা যায়। পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও এখনো পর্যন্ত তারা আসলে এখান থেকে সরে যাচ্ছেন না, তবে তারা অনড় রয়েছেন। তারা বলছেন কিছুক্ষণ আগেই তারা অভিযোগ করছেন পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছে এবং এই অভিযোগ তারা করেছেন এবং এরপর থেকে আমরা দেখেছি শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন এবং সকাল থেকে যদি বলি যে সকাল 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারপর তারা শিক্ষা বোর্ডের দিকে এগিয়ে যায় এবং শিক্ষা বোর্ড ঘেরাও করে। কিছুক্ষণ সেখানে থাকার পর তারা সরাসরি চলে আসেন সংসদ ভবনের সামনে, মানিক মিয়া এভিনিউর এই সড়কে তারা আসে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সংসদ ভবনের সামনে থেকে। দর্শক এই মুহূর্তে দেখছেন মোটামুটি থমথমে পরিবেশ এখানে বিরাজ করছে। এখানে এসএসসি পরীক্ষার্থী যারা তারা সকলে এখানে আছেন এবং তারা চেষ্টা করছেন এখানে যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলতে এবং বেশ কয়েকবার তারা চেষ্টা চালাচ্ছেন। আমরা দেখছি কয়েকজন শিক্ষার্থী প্রতিনিধি ভিতরে প্রবেশ করছে এবং তারা চেষ্টা করছেন যে তাদের সঙ্গে কথা বলতে কোনোভাবেই, তবে স্পষ্ট কোনো বার্তা এখনো পাননি, কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক আপনাদেরকে বাংলা টিভি থেকে আমি তকিখান দেখানোর চেষ্টা করছি। সংসদ ভবনের মূল ফটকের ভিতরে কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করেছে। মূল ফটকের ভিতরে শিক্ষার্থীরা এই মুহূর্তে প্রবেশ করেছে, অর্থাৎ পুলিশ তাদেরকে প্রথম কয়েকবার সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও এখান থেকে তাদেরকে এখনো পর্যন্ত সরাতে পারেনি। শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সংসদ ভবনের মূল ফটকের মধ্যে প্রবেশ করছে, কিন্তু তারা এখনো চাইলেও কিন্তু তারা বের হতে পারছে না এবং অন্যদিকে পুলিশ সরিয়ে দিতে চাইলেও তাদেরকে সরিয়ে দিতে পারছে না। সরাসরি বাংলা টিভি থেকে আমি তৌকির খান সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। সারা দেশে যে এসএসসি পরীক্ষা চলছে এবং সেই ধারাবাহিক পরীক্ষায় জলাবদ্ধতা এবং বৃষ্টির কারণে যে 19,000-এরও বেশি শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ পদার্থবিজ্ঞানের প্রথম পত্র অংশগ্রহণ করতে না পারার যে ক্ষোভ এবং সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা আজ আন্দোলন করছেন এবং তারা দাবি করছেন শিক্ষামন্ত্রীর যে পদত্যাগ, সে পদত্যাগ তারা চাচ্ছেন এবং সেই সঙ্গে তারা বলছেন যে 19,000 শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যেন পুনরায় পরীক্ষায় বসার সেই সুযোগ করে দেয় এবং সেই সঙ্গে প্রশ্ন যে 8টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন ভুল হয়েছে এবং সেই ভুল সংশোধন হয় এবং সেই পুনরায় যেন প্রশ্ন সহজ করে তাদের পরীক্ষার ব্যবস্থা করে দেয়। এই দাবিগুলো তারা তুলেছেন, তবে এই দাবিগুলো কতটা যৌক্তিক সেই বিষয়ে বিবেচনা করা হচ্ছে এবং এই দাবিগুলো মেনে নেওয়া হবে কিনা এটা এখনো সঠিক ভাবে বলা যাচ্ছে না। তবে শিক্ষার্থীরা বলছেন দাবি না মানা হলে তারা কিন্তু আন্দোলন ধারাবাহিক চালিয়ে যাবে, এই ধরনের কথা বলছেন তারা। শিক্ষা ব্যবস্থা এত নিচে নামছে কেন আমি বুঝি না, যে শিক্ষার্থীরা এখনো নিশ্চিত হয় না যে পরীক্ষা হবে কি হবে না। ভাই আপনাদের সাথে কি তারা কথা বলছে? কোনো কথা বলে নাই। এখন যদি ওনারা এই মুহূর্তে যদি বলে যে তোমাদের এক্সাম হবে, বিশ্বাস করেন ভাই আমাদের হাতে একটু সময় নেই। আমার আজকে আমি সকাল 8টা বেজে বেরোইছি না খায়া, এখন আমি হাতে দাঁড়া এই বাসায় গেলে আমার কি হবে, কখন পড়তে বসবো, কখন প্রিপারেশন নিব, এটা ঠিক না ভাই। প্রধান দাবি একটা ছিল যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ক্ষমতা হতে হবে এবং তার কৃতকর্মের জন্য সোশ্যাল মিডিয়া এসে ক্ষমা প্রদর্শন করতে হবে। সেকেন্ড, 13 তারিখে যে এক্সামটা হলো, আমাদের একটা প্রতিকূল অবস্থা যে এক্সামটা হয়েছে, যারা যারা এক্সাম দিতে পারে নাই এবং যারা প্রতিকূল অবস্থাতে পড়ে গেছে তাদেরকে পুনরায় এক্সাম দিতে হবে। প্রশ্ন ব্যাপারে প্রশ্ন মানদণ্ড অনুযায়ী শিক্ষার্থী ছাত্র
শিক্ষার্থী যেন দর্শক, আমরা দেখেছি তারা ভিতরে আছেন এবং তারা বলছেন যে তাদের এই যে দাবিগুলো যদি মানা না হয় তারা আসলে এখান থেকে সরে যাবেন না। এই ধরনের তারা কথা বলছেন। সামনে দর্শক, আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং তারা যারা এখানে ছিলেন এবং তাদের সঙ্গে যে কথা বলে যে বিষয়টা আমরা জেনেছি এবং এ পর্যন্ত যে শিক্ষার্থীরা এখানে আছেন আমরা দেখেছি যে তারা সংসদ ভবনের মূল ফটকের সামনেই কিন্তু অবস্থান নিচ্ছেন এবং তাদের তরফ থেকে যেই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় তারা আসলে এখান থেকে যাবে না কিংবা তারা আগামী কঠোর কর্মসূচি দিবে, এমনটাই কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। আমরা সরাসরি সংসদ ভবনের মূল ফটকের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা টিভির পর্দায় এবং সর্বশেষ তথ্য অনুযায়ী তারা বলছেন তাদের দাবি এক দফা যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষার্থীদের 19,000 শিক্ষার্থীরা যে পরীক্ষা দিতে পারেনি তাদেরকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ এবং সেই সঙ্গে প্রশ্ন সহজ করে এবং সহজ প্রশ্ন করে সেই প্রশ্নতে আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার দাবি তুলে তারা কিন্তু এখানে এই মুহূর্তে 3টি দাবি তুলেছেন এবং তারা বলতে চাচ্ছেন যদি তাদের দাবিগুলো না মানা হয় তারা কিন্তু পুনরায় আন্দোলন করবেন। দর্শক, এই ছিল সংসদ ভবন থেকে তকি খান, বাংলা টিভি, ঢাকা।